হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই দেখো, আমরা সবাই মিলে চলে যাচ্ছি মালদা। মালদা যাচ্ছি কেন বলো তো? চলো বলবো না, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। যদিও আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, গত সোমবার দিন এই ব্লগটা শ্যুট করেছিলাম আর সেই দিনই তো গিয়েছিলাম। তো আমার যাওয়ার ইচ্ছে ছিল না কারণ আমার শরীরটা ভালো ছিল না, বাট দুদিন স্কুল ছুটি থাকায় ছেলে জেদ ধরেছিল দিদুন বাড়ি যাব। তো ভাবলাম যখন দিদুন বাড়ি যেতেই হবে ছেলের জেদের কারণে, তো চলো আগে মালদাটা ঘুরে আসি, তারপর না হয় ওখান থেকে চলে যাব। কিন্তু কি বিপদে পড়েছিলাম রে বাবা! এত রাস্তায় জ্যাম, এত ভিড়, মানে কি আর বলবো তোমাদেরকে। 10টার সময় তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম। মানে আমি তো গিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম কেনই বা আসলাম, না আসলেই হয়তো ভালো করতাম। ছেলের জেদের কারণে চলে আসলাম। তাছাড়া আমার বাবাও বলছিল বারবার যে যাওয়ার জন্য, এদিকে মা আসার কথা ছিল, মা আসেনি। ভেবেছিলাম যাব না, কিন্তু কি আর করব, শপিং করতে যাচ্ছি আমরা মায়ের বাড়ি থেকে, পুজোর শপিং। তো কি করব শপিং, সেসব তো তোমরা দেখবেই পুরো ব্লগটা দেখতে পেলে। কিন্তু তার আগে বলি, এই দেখো সামনে যে ভিড়টা রয়েছে, তো সেই ভিড়টার কারণেই কিন্তু রাস্তা পুরো ব্লক হয়ে রয়েছিল আর আমাদের যেতে অনেক 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 সময় লেগে গিয়েছিলো। তো আমার প্রচণ্ডই রাস্তায় টেনশন হচ্ছিল, কারণ বাচ্চা নিয়ে যাচ্ছি আর গাড়ির মধ্যে অনেকক্ষণ বসে থাকা বাচ্চার জন্য কতটা কষ্টকর সেটা তো বুঝতেই পারছো। আর আমার দাদার মেয়ে ছিল সঙ্গে, যদিও একটু সুবিধা হয়েছিল ও ছিল বলে, কারণ বাবু ওর সঙ্গে একটু ভালোই খেলা করে। আর সঙ্গে মেঘা ছিল বলেই, মানে আমার দাদার মেয়ে ছিল বলে আমার একটু সুবিধা হয়েছিল। এদিকে ওর বাবাও কিন্তু আসেনি, কারণ ওর অফিস ছিল। ফ্রেন্ডস, এখন বাজে 1:15 আর ফাইনালি আমরা মালদা পৌঁছালাম। শপিং করতে এসেছি, এত ভিড় সামলে এতক্ষণে আমরা মালদা পৌঁছালাম। নামিনি গাড়ি থেকে এখনো, এবার নামবো। কতটা কি শপিং করতে পারবো জানি না। এইখানে রাস্তায় চলো আমরা কি কি শপিং করছি না করছি, কি করছি সেসব দেখবে। চলো, চিরুনি লাগবে সোনা, নিবি? হ্যাঁ, চ মলে কিনে দিব। আজকে আমরা অনেক মলে ঘুরেছি আর অনেক জায়গায় ঘুরে ঘুরে বাজার করেছি। তো প্রথমে এসে গেছিলাম একটা মলে, যদিও এখানে তেমন কিছু পছন্দ আমাদের হয়নি। এটা নেই, অর্ধেক তো মল থেকে বেরিয়ে আমরা এখন চা খাচ্ছি, চায়ের দোকানে দাঁড়িয়ে। অর্ধেক কেমন আছে জানি না টেস্ট। কেমন? খা খা আগে খা তুই। ভালো বৌদি বেরোলো। না ভালো লাগছে, ভালো লাগছে। ওটা ফেল একবার, ওটা খুলবে না, ওটা খুলে দেন। অনেক দোকান ঘুরে ঘুরে শাড়ি আমাদের পছন্দ হচ্ছিল না, শেষমেশ এই দাদাভাইয়ের কাছ থেকে অনেকগুলো শাড়ি আমরা নিলাম। একটু ভিডিওর মধ্যে রেখে দিব দুই বন্ধুকে, হ্যাঁ আমার ব্লগের মধ্যে থেকে যাবে। এদিকে এদিকে বসো, হ্যাঁ তোমার বন্ধু তো। হলো হলো বাবু, হয়েছে। বাজার করতে এসে দেখা হয়ে গিয়েছিল আমার এক ফ্রেন্ডের সঙ্গে,
যেই বাচ্চাটাকে তোমরা দেখলে সেই বাচ্চাটা আমার ফ্রেন্ডেরই বাচ্চা। আর শাড়ি পছন্দ করতে গিয়ে 3 জন মিলে একই শাড়ি নিয়ে ফেললাম, বোন, আমি আর আমার ফ্রেন্ড। তো এত ভালো লেগেছিল সেই শাড়িটা। কী শাড়ি সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো চলো, এবার এসে গেছি মলে, আরও একটা মলে, আর এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করি। এবার পরপর যে মলগুলোতে ঢুকেছিলাম সেই মলগুলোতে কিন্তু ভিডিও করার পারমিশন ছিল না, যে কারণে ভিডিও করা আর হয়নি। আর আগেই তো আমরা খোলা বাজারে ঢুকেছিলাম, তো সে কারণেই তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এবার আমরা বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তবে তার আগে কিছু খেয়ে নিতে হবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। আর বাড়িতে মাকে রান্না করতেও কিন্তু আমরা বারণ করে দিয়েছিলাম, কেননা আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, তাই খেয়ে যাওয়াটাই ভালো। সামনে একটা জামাইবাবু বসে রয়েছে, তো কিছু দূর গিয়ে জামাইবাবু নেমে গিয়েছিল, আর আমরা এসে গেছি বাড়ি এসে এবার ফ্রেশ হয়ে তারপর ঘুমিয়ে পড়বো। কিন্তু আমরা কি আর ঘুমোবো? আগে শপিং করে নিয়ে এসেছি যেগুলো, সেগুলো দেখবো, দেখার পর সবাইকে দেখানোর পর তারপর ঘুমোবো। এটাই হয় প্রতি বছর আমাদের। আর আমি দেখো মায়ের বাড়ি এসেও গেছি। মায়ের বাড়িতে এসে এই যে রুমে এসে গেছি, এবার ফ্রেশ হব। তো চলো, ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।